এই আচ্ছা সাহেব, টাকা দিয়েছেন বলে? সেদিনই আমার সন্দেহ হয়েছিল, শাকির সাহেবের মতো একজন ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব হয় কি করে। আসলে বস্তির থেকে আসা মেয়ে তো এরকম তো হবে। আলতাফ সাহেব, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। ভয়ঙ্কর ধামাকা ঘটে গেছে। রাতুল ষড়যন্ত্র করে মেঘলাকে সালিমা বিল্ডার্স কোম্পানি থেকে বের করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, মেঘলা কি আবার তার সবকিছু ফিরে পাবে, নাকি তার জীবনে আরো বড় কোনো বিপদ অপেক্ষা করছে? অন্যদিকে 28 নাম্বার পর্বে আমরা দেখতে পেয়েছি অনিক মেঘলার কাছে গেছে এবং তার বাসায় খেতেও বসেছে। তাহলে কি আবার অনিক আর মেঘলার সম্পর্ক ঠিক হতে চলেছে? দর্শকদের মতে তাদের মিল হওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। আর 29 নাম্বার পর্বে কি হতে চলেছে সবচেয়ে বড় টুইস্ট? সবকিছু জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। বর্তমানে গরিব ঘরের রাজপুত্র নাটকটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। আর 28 নাম্বার পর্বে যা দেখানো হয়েছে তা দেখে সবাই একদম অবাক। রাতুলের ভয়ঙ্কর চক্রান্তের কারণে মেঘলাকে সালিমা বিল্ডার্স কোম্পানি থেকে বের হয়ে যেতে হয়েছে। কিন্তু অন্যদিকে অনিকের আচরণ যেন পুরোপুরি বদলে যাচ্ছে। কারণ 28 নাম্বার পর্বে অনিককে মেঘলার বাসায় দেখা গেছে, এমনকি একসাথে খেতেও বসতে দেখা গেছে। এখন দর্শকদের মনে একটাই প্রশ্ন, অনিক আর মেঘলার সম্পর্ক কি আবার আগের মতো হয়ে যাবে, নাকি সামনে রয়েছে আরো বড় কোনো চমক? তো তোমাদের জানিয়ে দিচ্ছি, গরিব ঘরের রাজপুত্র নাটকের 29 নাম্বার পর্বটি আগামী শনিবার কারুহীন ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। আর যারা 1 থেকে 28 পর্যন্ত সব পর্ব দেখেছো, তারা অবশ্যই কমেন্ট করে তোমাদের সুন্দর নামটি জানিয়ে যেও। এবং তোমাদের কাছে 28 নাম্বার পর্বটি কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর নতুন নতুন নাটকের আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।